ক্র্যাশ কোর্সের পার্ট 4 হচ্ছে। এর আগের দিন ভাওয়ালটা আমরা একটুখানি টাচ দিয়েছিলাম, আজকে আমি ডিটেলসে তোমাদের বোঝাবো। এইটাই দেখবে তোমাদের 100% কমপ্লিট মাথায় ঢুকে যাবে। কাজেই এটাকে ফলো করো, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, আমরা বলেছিলাম পা মে উই অল গো টু, এটা লং ভাওয়াল। আর দ্যাট পেন ইজ নট মাচ গুড, এটা শর্ট ভাওয়াল। লং শর্টটা আমরা আগে বলেছিলাম, যেটা আমার সময় বেশি লাগছে সেটা লং, আর যেটা কম সময় লাগছে সেটা শর্ট। এরপর আসছি পাটা ফার্স্ট প্লেস, অলটা ফার্স্ট প্লেস, মেটা সেকেন্ড প্লেস, গোটা সেকেন্ড প্লেস, উই থার্ড প্লেস, টু থার্ড প্লেস। ঠিক আছে, যেহেতু এগুলো লং লং ভাওয়েল, ডিপ সাইনতায় ডিপ দিতে হবে। এই যে ডিপ দিয়ে দিচ্ছি, এটা ডিপ ড্যাশ। ঠিক আছে, তাহলে পা ফার্স্ট প্লেস ডিপ ডট, মে সেকেন্ড প্লেস ডিপ ডট, উই থার্ড প্লেস ডিপ ডট, অল ফার্স্ট প্লেস ডিপ ড্যাশ, গো সেকেন্ড প্লেস ডিপ ড্যাশ, আর টু থার্ড প্লেস ডিপ ড্যাশ। এবারে এই যে পা, পায়ে এইটা ভাওয়াল উচ্চারণ হচ্ছে আ, ফার্স্ট প্লেস ডিপ ডট। এবারে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলে যেমন ধরো কাম, কাম, কাম। তাহলে এখানে সিটা কে উচ্চারণ হচ্ছে, তাহলে কে করলাম, এল এখানে সাইলেন্ট, এল হবে না, এম। তো স্ট্রোক হয়ে গেল কাম, কে আর এম। এবার আমি ভাওয়াল আসছি, ভাওয়াল আছে এখানে একটা এ, উচ্চারণটা কি হচ্ছে, প্রনাউন্সিয়েশন কি হচ্ছে, আ, কাম, আ। তাহলে আ দেখব আমি কোথায় আছে, আ, এই আ, আটা কোন প্লেস, ফার্স্ট প্লেস। কাকে দেবো, কে কে দেবো, কে এখানে হয়ে যাবে। এবারে প্রশ্ন কি করে দিলাম, আমি কি করে বুঝলাম ওখানে ভালটা হবে, ভালটা অন্য জায়গায় হচ্ছে, মাথাতে ঢুকলো না, স্যার কি করে দিল রে ভালটা, বুঝলাম না। তো এইটা দেখতে হবে, আমি যে ডট বা ড্যাশ সাইনটা দেবো, যে ভাওয়ালের সাইনটা দেবো, এই ভাওয়ালটা কার আগে বুঝে নিতে হবে। যে প্রথমে থাকবে তার ভাওয়াল হবে এটা। এখানে কেটা আছে প্রথমে, তাহলে কের ভাওয়াল এটা। এবার স্ট্রোকটা কি দেখতে হবে, হরিজন্টাল না ভার্টিক্যাল। তাহলে এখানে দেখছি এটা হরাইজন্টাল, তাহলে হরাইজন্টালে টপ সাইডটা বিফোর আর বটমটা আফটার। এবারে এই জিনিসটা আমি বলছি যে হরাইজন্টাল স্ট্রোক, হরাইজন্টাল স্ট্রোক, টপ সাইড বিফোর আর top side before, bottom side after। ঠিক আছে, আর ভার্টিক্যাল স্ট্রোকে কি বলবো, ভার্টিক্যাল স্ট্রোক left side before আর right side after। এটা আমি আগেই বলেছি, আগের ভিডিওতে আমি বলেছি যে সাইডটা কী করে দেখবে, লেফট সাইড, টপ সাইড, রাইট সাইড, বটম সাইড সব বলেছি। তাহলে আবার বললাম যে হরাইজন্টাল স্ট্রোক দেখে নিতে, হরাইজন্টাল না ভার্টিক্যাল। হরাইজন্টাল স্ট্রোকে সবসময় মনে রাখবে টপ সাইডটা ওপরটা বিফোর আর বটম মানে নিচেটা আফটার। এবারে এখানে দেখবো হরাইজন্টাল স্ট্রোক কের পরে আছে, তাহলে হরাইজন্টাল কের পরে মানে দিকটা নিচের দিকটা বলে দিয়েছি, আফটার বটম, আর ফার্স্ট প্লেস ওইটা হবে। এবার প্লেস, স্ট্রোকের শুরুটা হবে ফার্স্ট প্লেস, আর মিডিলটা হবে সেকেন্ড প্লেস, আর এন্ডিং পয়েন্ট হবে থার্ড প্লেস। অলওয়েজ রিমেম্বার,
স্টার্টিং পয়েন্ট ফার্স্ট প্লেস, মিডল পয়েন্ট সেকেন্ড প্লেস আর এন্ডিং পয়েন্ট থার্ড প্লেস। এটা কিন্তু মনে রাখবেন। ওই জন্য আমি ফার্স্ট প্লেস কেটা এরকম করে টেনেছি, ফার্স্ট প্লেস এইটা। তাহলে কাম হয়ে ফার্ম, এ ডানার এম, আওয়াল দিলাম আমি, আসছে উচ্চারণটা দেখবো স্পেলিংয়ে আই আছে কিন্তু উচ্চারণটা আসছে। তাহলে ফার্ম, ভালটা দিলাম পায়রা। আর্ম, এটা হচ্ছে বিফোরে চলে এলো, এটা ভালটা। ভার্টিক্যাল স্ট্রোক, লেফট সাইডটা বিফোর, লেফট সাইড বিফোর, রাইট সাইড আফটার। ঠিক আছে, এবার আসছি মে। মেতে স্পেলিংয়ে ঠিক পাবে এ আই বা এ ওয়াই, অনেক কিছু স্পেলিংয়ে পাবে, বানানে পাবে, কিন্তু যেখানে তোমার এ আসছে সেটার সঙ্গে সঙ্গে ধরো মে, সেকেন্ড প্লেস ডিপ ডট। যেমন পে, এক্সাম্পল দিচ্ছি পে, পি স্ট্রোক এ ওয়াই আছে, তাহলে পি এর পরে আসছে এ, ডিপ ডট সেকেন্ড প্লেস, পি এর পরে ভার্টিক্যাল স্ট্রোক মানে রাইট সাইডটা, ভার্টিক্যাল স্ট্রোকে রাইট সাইড আফটার মানে মিডল পয়েন্ট সেকেন্ড প্লেস হয়ে গেল। এম, এম করলাম, তাহলে এখানে এ আই আসছে, আমার এ উচ্চারণ হচ্ছে, তাহলে এম এর আগে ডিপ ডট, যেহেতু লং ভাওয়েল, এম এর বিফোর হরিজন্টাল স্ট্রোক, টপ সাইড বিফোর। গেম, জি আছে, গ আসছে, এম, গে পরে আছে এ, মে, এ, এই ভালটা উচ্চারণ হচ্ছে না, এটা সাইলেন্ট থেকে যাচ্ছে, হবে না। তাহলে দেখবে যে উচ্চারণটা দেখবে, আর দেখবে যেটা সাইলেন্ট থাকছে সেটা দেবে না, ভালটা দেবে না, আর উচ্চারণটা দেখবে, অলওয়েজ উচ্চারণ দেখবে, তার সঙ্গে বানানটাও দেখে নেবে। এ মানে এই থাকতে পারে, এটা এ হতে পারে, এ আই থাকতে পারে, এ ওয়াই থাকতে পারে। ক্লিয়ার? নেক্সট আসছে উই। উই থার্ড প্লেস ডিপ ডট, উই থার্ড প্লেস ডিপ ডট, যেমন ফি, এফ ডবল ই ফি, এই যে এফ, এফের পরে আছে থার্ড প্লেস, এটা ভার্টিক্যাল রাইট সাইড আফটার। টি, টি করে দিলাম এখানে, টি। একটাই মনে রাখবে উই যে লং ভাওয়েল, লং ভাওয়েল সবসময় দেখবে দুটো করে ভাওয়েল থাকে, মানে 95% তুমি দেখবে দুটো করে ভাওয়েল পাশাপাশি থাকবে, সোজা লংয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই ডিপ ডটটা বললাম। এবারে ডিপ ড্যাশ আসছি, ডিপ ড্যাশ, তাহলে এই হলো ভার্টিক্যাল স্ট্রোক আর হরিজন্টাল, ভার্টিক্যাল, টপ টু বটম সেন্টার। ঠিক আছে, এবার আমি আসছি আমি উই হলো অল গো টু, নেক্সট আসছি অল গো টু। এবার আসছি অল গো টু, অল ফার্স্ট প্লেস, গো সেকেন্ড প্লেস আর টু থার্ড প্লেস। এর সাইনটা হবে ডিপ ড্যাশ, ডিপ ড্যাশ, ডিপ ড্যাশ, আর ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড প্লেস। ঠিক আছে, লং ভাওয়েল, ফার্স্টে আসছে অল, তাহলে অল, এখানে এটা ভাওয়েল, অ আসতে হবে। যেমন এক্সাম্পল দিচ্ছি টল, টি আর এল, এখানে একটা এল উচ্চারণ হচ্ছে কিন্তু ডবল এল আছে, কিন্তু একটা এল আসছে, টল, অ, অল, ডিপ ড্যাশ সেকেন্ড প্লেস, ফার্স্ট প্লেস, টি এর পরে ভার্টিক্যাল স্ট্রোক এদিকটা হবে। ডল, ডি এল, ডল, এটা নট, এটা হবে না, টল। এবার আসছি গো, গো, ও ভাওয়েলটা আমি নেব, যেমন গো, গোল, গে এল, ড্যাশ, তাহলে জিটা এখানে গ আসছে, গে দিলাম। আর এই সাইনটা, ড্যাশ সাইনটা আমি আগে বলেছিলাম যে রিভার্স দেবে, হরিজন্টাল স্ট্রোকের উপরে যখন তুমি ড্যাশ ভাওয়েলটা দেবে, হরিজন্টাল স্ট্রোক বা ভার্টিক্যাল স্ট্রোক যদি দেখো যে হরিজন্টাল হয় তাহলে ড্যাশটা দেবে ভার্টিক্যাল, আর স্ট্রোক যদি ভার্টিক্যাল হয় হরিজন্টাল ভাওয়েলের সাইনটা দেবে উল্টো, ভার্টিক্যাল থাকলে হরিজন্টাল, হরিজন্টাল থাকলে ভার্টিক্যাল। তাহলে গোল, গোল, গে আর এল, এখানে গ আসছে, গে আর এল, গের পরে সেকেন্ড প্লেস ডিপ ড্যাশ দিলাম। মোল, এম এল, ভাওয়েল দিলাম, এবি ড্যাশ, সেকেন্ড প্লেস। টু,
all go to, তাহলে এখানে ডবল ও ভাওয়েল টু। এক্সাম্পল কি শু, থার্ড প্লেসে দিলাম লু, থার্ড প্লেসে ড্যাশ দিলাম। এখানে ভার্টিক্যাল স্ট্রোক হরিজন্টাল দিলাম, হরিজন্টাল, এটা ভার্টিক্যাল, হরিজন্টাল দিলাম, ডিপ ড্যাশ সেকেন্ড প্লেস। তাহলে অল গো টু হয়ে গেল। তাহলে লংটা আমি কমপ্লিট করে দিলাম, এগুলো দেখো। তারপরে নেক্সট ক্লাসে আমি লাইট ভাওয়ালটা দিয়ে বোঝাবো, আস্তে আস্তে করো, ঠিক আছে? এইভাবে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাও। তারপর আমি লাইট ভাওয়ালটা বুঝিয়ে দিচ্ছি। এরপর আসছি শর্ট ভাওয়াল। কি আছে? দ্যাট পেন ইজ নট মাচ গুড, দ্যাট ফার্স্ট প্লেস লাইট ডট, পেন সেকেন্ড প্লেস লাইট ডট, ইজ থার্ড প্লেস লাইট ডট। এবার দ্যাটে রাখো, দ্যাটে অ্যা আসছে কিন্তু, অ্যা, রিমেম্বার অ্যা, লিসন, অ্যা কিন্তু। এবার এক্সাম্পল দিচ্ছি, ফার্স্ট প্লেস লাইট ডট। এক্সাম্পল ব্যাট, বিএটি, বি আর টি, অ্যা বল দিলাম, এটা বি এর ভাওয়াল হবে কারণ বি আগে আছে, বি এর ভাওয়াল হবে। ক্যাট, সি কে আর টি, এখানে সি আছে, কে আর টি, ক্যাট। ক্যাশ, কে এস এইচ, ক্যাশ, কে ভাওয়াল হবে, এটা সি এর ভাওয়াল মানে কে ভাওয়াল, ক্যাট কে ভাওয়াল। পেন, পেন সেকেন্ড প্লেস লাইট ডট। এক্সাম্পল বেল, বি এল বেল, সেকেন্ড প্লেস বি এর ভাওয়াল, লাইট ডট। টেন, টি এন টি এ, সেকেন্ড প্লেস টি এর ভাওয়াল। নেক্সট আসছি ইজ, থার্ড প্লেস লাইট ডট। এক্সাম্পল কি? এক্সাম্পল ইট, টি, টি এর আগে আছে, থার্ড প্লেস বিফোর, টি এর আগে থার্ড প্লেস বিফোর দিলাম, এটা ভার্টিক্যাল স্ট্রোক, লেফট সাইডটা বিফোর, রাইট সাইডটা আটকায়। বিল, বি আর এল, এখানে ভাওয়ালটা দিলাম, এটা ইন্টারভেনিং ভাওয়াল, আমি পরে বোঝাবো নেক্সট চ্যাপ্টার, ইন্টারভেনিং তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে দিলাম কিল, কে এল। তাহলে এই হলো তোমাদের শর্ট ভাওয়ালের দ্যাট পেন ইজ। তাহলে ক্লিয়ার এটা? এবার আসছি নেক্সট নট মাচ গুড। এবার আসছি লাস্ট লাইন, নট মাচ গুড, নট অ ফার্স্ট প্লেস লাইট ড্যাশ। এক্সাম্পল কি? নট, যেমন গট, গে আর টি, অভার। রড, আপার আর ডি, ফার্স্ট প্লেস লাইট ড্যাশ। মাছ, মাছ, মাছ হলো সেকেন্ড প্লেস লাইট ড্যাশ। এক্সাম্পল যেমন টাং, টি এন জি, টাং, আভাল দিয়ে দিলাম, বান্ড আর ইউ নেই, কিন্তু উচ্চারণ ইউ পাচ্ছি, আ পাচ্ছি, ওই জন্য দিয়ে দিলাম। টাচ, টি এচ সি এইচ, ভাল দিলাম। গুড, থার্ড প্লেস ডিপ লাইট ড্যাশ, থার্ড প্লেস লাইট ড্যাশ। যেমন ফুড, এফ আর ডি, এখানে ভালটা দিতে হবে। ইনটু, ই ভাল দিলাম আর টু দিলাম টি এর পরে। এগুলো হলো ইন্টারভেনিং ভাওয়াল। এই পরের চ্যাপ্টারে আমি এটা বুঝিয়ে দেবো ইন্টারভেনিং ভাওয়ালটা, এখানে ভাওয়ালের প্লেসটা কেন করলাম, ইন্টারভেনিং নেক্সট চ্যাপ্টার আমি বুঝিয়ে দেবো। তাহলে আজকে হলো ক্র্যাশ কোর্সের পার্ট 4-এর ভাওয়ালের আমরা আজকে লাস্ট পার্ট বুঝিয়ে দিলাম, নিয়ে এটা শেষ করলাম। এবারে ভাওয়ালের একটা ছোট্ট ইয়ে বাকি আছে, ইন্টারভেনিং ভাওয়াল, নেক্সট ক্লাসে এটা বলে দেবো। আশা করি এই জেনারেল ভাওয়াল, জেনারেল ইয়েটা ভাওয়ালটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেল, সুবিধা হয়ে যাবে। আমি ডিটেলসে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, তোমরা ভালো করে ফলো করো, ভালো করে প্র্যাকটিস করো। এক্সাম্পল তো দিয়ে দিয়েছি, ব্যাস এই সহজ উপায়ে আমি বলে দিলাম, ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আর এই চ্যানেলটাকে তোমরা শেয়ার করো, লাইক করো, লিঙ্ক করো। থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স। You